আমি আব্দুল আল মামুন, প্রভাষক অর্থনীতি, অধ্যাপক আব্দুল মুহিত কলেজ, রামচন্দ্রপুর, কুমিল্লা। আমি আসছি টাঙ্গাইল থেকে। আমার অনার্স মাস্টার্স জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আমরা যারা অনলাইনে এখন আছি তারা প্রত্যেকেই আমার অর্থনীতি বিষয়ে প্রথম পত্র বিষয়ে পড়তে ইচ্ছুক থাকবে, শুনতে ইচ্ছুক থাকবে এবং লাইনে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার পাঠ্যক্রম শুরু করেছি। আমরা যারা অর্থনীতি পড়তে ইচ্ছুক এরা প্রথমেই তো বই কিনতে হবে এবং বই শুনে ধারণা রাখতে হবে, অর্থনীতি বিষয়ে ধারণা থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, অর্থনীতি কেন পড়ব? জীবনের প্রত্যেকটা কাজেই অর্থনীতি প্রয়োজন, এই জন্যই আমরা অর্থনীতি পড়ব। আর অর্থনীতি পড়তে চাই তাহলে প্রথমে বই কিনতে হবে। তা আমি এখানে কয়েকটা বইয়ের নাম লিখছি। অর্থনীতি প্রথম পত্র, রণজিৎ কুমার নাথ, এটাই আমি বেশি পড়াই। এরপরে কাজল ব্রাদার্স, অক্ষয়পত্র, এই তিনটে বই সংগ্রহ থাকলেই আমার বিশ্বাস আমার লেকচারগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তা আমি আজকে তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা হলো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচ্য বিষয় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এর শিখন বলে আছে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ধারণা। অর্থাৎ অর্থনৈতিক মৌলিক সমস্যার মধ্যে আছে দুটি বিষয়, প্রথমে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ধারণা। এই দুষ্প্রাপ্যতা কি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। যেমন আমার অনেক টাকা আছে, আমি বিদেশ ভ্রমণ করব, কিন্তু আমার ছুটি আছে মাত্র 2 দিন বা 3 দিন, তাহলে আমি কোন দেশ ঘুরব? এই যে একটা চিন্তা, আমি কোন দেশ ঘুরব, এটাই হলো দুষ্প্রাপ্যতা। আমি ইচ্ছা করলে 3টি দেশ বা 2টি দেশ ঘুরতে পারবো না, একটি দেশ ঘুরতে পারবো ভালোভাবে। এরপরে আছে নির্বাচন। অসীম অভাবের মাঝে অতি গুরুত্বপূর্ণ অভাবটি বাছাই করার নামই নির্বাচন। যেমন কিছুক্ষণ আগে বললাম আমি যে আমি বিদেশ ভ্রমণ করব, তো আমি কোন দেশটা ঘুরবো এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি। এখন এইখান থেকে যদি আমি নেই, আমি ভারত ঘুরব, 3 দিনে ভারত আমি যতটুকু দেখব, কিন্তু আমি এই যে বাছাই করলাম ভারতটা, এইটাই হলো নির্বাচন। আর আমার বিষয় হলো অর্থনীতি। এখন অর্থনীতি কাকে বলে যদি এটা বলতে যাই, তাহলে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। বিজ্ঞানকে অর্থনীতি বলে। এখন বিজ্ঞান বিষয়টা কি? বিজ্ঞান কি আমরা বিষয়টা অনেকেই জানি। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ আমাদের সম্পদটা আছে, এই সম্পদের বিশেষ ব্যবহারটা যে করতে পারবে সেই অর্থনীতি সম্বন্ধে সে ভালো বুঝবে এবং ভালো প্রয়োগ করতে পারবে। তো এখন অর্থনীতি হলো অর্থনৈতিক দ্রব্য। অর্থনীতি হলো মূলত অর্থনৈতিক দ্রব্য। তো অর্থনৈতিক দ্রব্যটা কি? এখন অর্থনৈতিক দ্রব্যটা কি? স্বল্প সম্পদ হতে যে স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় তাকে
অর্থনৈতিক দ্রব্য বলে। আর মুক্ত দ্রব্য মাঝখানে একটু হয়েছে, সেটা হলো দ্রব্য দুই প্রকার। দ্রব্য দুই প্রকার আমরা পড়ছিলাম অর্থনৈতিক দ্রব্য। এখন এই দ্রব্যকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো অর্থনৈতিক দ্রব্য, দুই নম্বর হলো মুক্ত দ্রব্য। অর্থনৈতিক দ্রব্য হলো স্বল্প সম্পদ হতে যে স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। যেমন চাহিদার তুলনায় এরূপ সম্পদ থাকে, খুব যোগান কম থাকে, অর্থাৎ চাহিদার তুলনায় এরূপ সম্পদ, অর্থনৈতিক সম্পদটা যোগান কম থাকে। আরেকটা আছে মুক্ত দ্রব্য, যে সকল দ্রব্যের যোগান দাম নেই তাকেই মুক্ত দ্রব্য বলে। যেমন বায়ু, বাতাস, এটাকে মুক্ত দ্রব্য বলে। কিন্তু প্রকৃতপক্ষেই বর্তমানে বায়ু মুক্ত দ্রব্য নয়, কারণ অনেক শহর আছে যে শহরগুলোতে মুক্ত বায়ু পাওয়া যায় না, অর্থাৎ দূষিত বায়ু পাওয়া যায়। এই জন্যে পার্বত্য এলাকা এবং বন এলাকা যেগুলো আছে সেগুলো হলো মুক্ত দ্রব্যগুলা। মুক্ত দ্রব্যগুলা আবার বৃষ্টির পানিও, এটাও মুক্ত দ্রব্য। এরপরে জানবো আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হল প্রধান অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন এর মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজে মৌলিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা হল তিনটি: কি এবং কতটুকু। এক নম্বর হলো কি এবং কতটুকু উৎপাদন করা হবে। দুই নম্বর হলো কি উপায়ে উৎপাদন করা হবে। তিন নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ অধ্যাপক P.A. স্যামুয়েলসন বলছেন প্রত্যেক সমাজেই মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে তিনটি। প্রথমে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, দুই নম্বর হলো কি উপায়ে উৎপাদন করা হবে, তিন নম্বর কার জন্য উৎপাদন করা হবে। এখন আমরা এটা বিস্তারিত জানব। আমরা প্রথমে যাচ্ছি কি এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রত্যেক সমাজের প্রধান মৌলিক সমস্যা হলো কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। সম্পদের স্বল্পতার কারণেই এ সমস্যা উদ্ভব। প্রয়োজন বা গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করা হয় কী কী দ্রব্য উৎপাদন প্রয়োজন এবং তারপর প্রয়োজন উৎপন্ন দ্রব্যের পরিমাণ নির্ধারণ করা। অর্থাৎ কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব এর পরিমাণ নির্ধারণ করা। বিষয়টি আমি উৎপাদন সমানা রেখার সাহায্যে দেখাচ্ছি। লম্ব
এ হলো লম্ব ভূমি, এ হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে প্রকাশ করা হয়েছে এ এবং বি দ্বারা, এ বি দ্বারা। এ হলো শূন্য, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমি এই বি যদি উৎপাদন করব, তাহলে এই বিন্দুতে বোঝাচ্ছে y0, আর ভূমি অক্ষে বোঝাচ্ছে x0। এখন আমি এই বিন্দুর নাম দিলাম এফ ই দিলাম নাম, আর এই বিন্দুর নাম দিলাম এফ y1 x1। চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য, এই এক্স দ্রব্য, এটা 0, এটা 1 ধরছি আমি। আর ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য, এটা y0, এটা y1। এ বি উৎপাদন সম্ভাবনা রেখা কোনো দেশে বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার সাপেক্ষে, অর্থাৎ কোনো দেশে সম্পদ আছে এতটুকু, এটাই মনে করলাম। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? অর্থাৎ এইটুকু পরিমাণ সম্পদ কোনো দেশে বিদ্যমান, এর পূর্ণ ব্যবহার করব। যদি পূর্ণ ব্যবহার করি, তাহলে এই এ বি রেখার উপরস্থ এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। আমি এই বিন্দু, এই রেখার যে কোনো একটা বিন্দু নিলেই সেখানে পূর্ণ ব্যবহার হতে পারে। আমি এই বিন্দুটা নিচ্ছি এখানে, এখান থেকে আমি নিলাম, তাহলে এটা হলো y0, ওয়াই দ্রব্য, আর x0 এক্স দ্রব্য। তাহলে এখানে ওয়াই দ্রব্যের পরিমাণ কিন্তু বেশি হচ্ছে উৎপাদন, আর এক্স দ্রব্যের পরিমাণ কম হচ্ছে। আবার অনুরূপভাবে আমি এ বি উৎপাদন করব, তাহলে এখানে ওয়াই দ্রব্যের উৎপাদন কম হচ্ছে, এক্স দ্রব্যের উৎপাদন বেশি হচ্ছে। তোমরা জানো শূন্যের থেকে যত দূরে যায় তত সংখ্যা বড় হয়, আর শূন্যের কাছে আসলে ছোট হয়। দেখো এটা শূন্যের থেকে দূরে আছে, তাহলে এটা বড়, আর এটা শূন্যের কাছে আছে, এটা ছোট। এই জন্য আমি বলছি যে এক্স দ্রব্য কম, এক্স দ্রব্য বেশি। এটা শূন্যের কাছে আছে, ছোট, এটা শূন্য থেকে দূরে আছে, এটা বড়। তাহলে ও y1 হলো কম পরিমাণে দ্রব্য উৎপাদন করবে, আর ও y0 বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করবে। এখন কোনো কারণেই কোনো দেশ জি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। যেমন আমি মনে করো ভারতের সীমানায় গিয়ে কোনো পণ্য উৎপাদন করতে পারবো না, ওই দেশের অনুমতি লাগবে, চুক্তি করতে হবে বিভিন্ন বিষয়ে। এটাই হলো কি উৎপাদন করব, আমি এক্স দ্রব্য উৎপাদন করব না ওয়াই দ্রব্য উৎপাদন করব, কতটুকু করব, আমি এক্স দ্রব্য বেশি করব না ওয়াই দ্রব্য বেশি করব, এক্স দ্রব্য কম করব না ওয়াই দ্রব্য বেশি করব, ওয়াই দ্রব্য কম করব না এক্স দ্রব্য বেশি করব, কি উৎপাদন করব, এক্স না ওয়াই, কতটুকু, এটা আমাকে নির্ধারণ করতে হবে। এই হলো সমস্যা, অর্থনৈতিক সমস্যার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ আছে কি উপায় উৎপাদন করব। কি উপায়? পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলো শ্রম বেশি আছে,
পুঁজি কম আছে, আবার কিছু কিছু দেশ আছে শ্রম কম আছে, পুঁজি বেশি আছে। এই জন্যে বলা আছে, স্যামুয়েলসন বলছেন, কী উপায় উৎপাদন করা হবে, শ্রম দিয়ে না মূলধন দিয়ে। এই জন্যে আমরা সম উৎপাদন রেখা অর্থাৎ সম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গিয়ে সমরেখার প্রয়োজন। এই Q0 হলো সম উৎপাদন রেখা, এ হলো এলতে হলো লেবার বা শ্রম, কেতে ক্যাপিটাল মূলধন বা পুঁজি, 0 হলো মূলবিন্দু। তাহলে আমি কী উপায়ে উৎপাদন করব, শ্রম নিবিড় না টিতে টেকনিক কৌশল। এখানে ও K1 বাই OL 1 লেস দেন 1 K2 K2 OL 2 is greater than less than 1। এটা হলো এতে বোঝায় আমেরিকা, বিতে বোঝায় বাংলাদেশ। K1 L1 K2 L2। এতে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, বিতে বাংলাদেশ। আমরা জানি আমেরিকা অনেক উন্নত দেশ অর্থাৎ উন্নত কান্ট্রি, আর বাংলাদেশ উন্নয়নশীল দেশ অর্থাৎ উন্নত দেশ নয়। বাংলাদেশে শ্রম বেশি, আমেরিকাতে মূলধন বেশি। আমেরিকাতে শ্রমের যে দাম যে পরিমাণে দিতে হয়, বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি, অনেক কম শ্রমের। এই জন্যে বাংলাদেশ শ্রমের মাধ্যমে উৎপাদন করে আর আমেরিকা মূলধনের মাধ্যমে উৎপাদন করে। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ এইখানে একটা বিষয় লিখছি, কিন্তু দেখো T1 মানে আমি যদি এটার মান 20 ধরি, 10 ধরলাম, এটা 1 2 বা এটা, তাহলে দেখো বিষয়টা কেমন হচ্ছে। এই 20 ভাগ 1 10 এ হলো 20, 10টা শ্রম 20টা শ্রম, 10 লক্ষ মার্কিন ডলার, 20 লক্ষ মার্কিন ডলার, অথবা 10,000 টাকা, অথবা 1,000 টাকা, 2,000 টাকা। তাহলে এখানে এই যে টেকনিকে যে টেকনিক অবলম্বন করা হয়েছে, তাহলে এর মানটা হবে বড়, একের চেয়ে বড় হবে। অর্থাৎ 20 ভাগ 10, OK1 মানে 20, OL1 মানে 10, আমি যদি কাটি তাহলে কত হবে 2, অবশ্যই একের চেয়ে বড়। এই জন্যে এই টেকনিকটা একের চেয়ে বড়, গ্রেটার দেন। আর এই বাংলাদেশ আমেরিকার টেকনিক আর বাংলাদেশের টেকনিক শ্রম বেশি, এই 10 মূলধন আর শ্রম হলো 20, কাটি 2 আর উপরে 1, তাহলে 1/2, এটা একের চেয়ে ছোটো। এই জন্য টেকনিক বাংলাদেশ নিম্নমুখী আর আমেরিকা ঊর্ধ্বমুখী, তারা আরও উন্নত হচ্ছে, আমরা উন্নতির পর্যায়ে আছি। এই জন্যে আমরা এই সমস্যায় পড়ে যাই যে কী উৎপাদন করব, মূলধনের মাধ্যমে না পুঁজির মাধ্যমে। আমেরিকা যদি শ্রমের মাধ্যমে করে তাহলে একটা পণ্য উৎপাদন করতে বেশি খরচ হয়ে যাবে, কারণ ওদেশের শ্রমের দাম অনেক বেশি। আর বাংলাদেশ যদি পুঁজির মাধ্যমে উৎপাদন করে তাহলে খরচটা অনেক বেশি পড়ে যাবে, কারণ বাংলাদেশে শ্রমের দাম কম, শ্রমের মজুরি অনেক কম। এই জন্যে বাংলাদেশ শ্রমের মাধ্যমে করে আর আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র করে পুঁজির মাধ্যমে।
এটাও কী উৎপাদন করব, এই সমস্যায় বিভিন্ন দেশকে পড়তে হয়। সে দেশে মানব জীবনের অবকাঠামোর উপর নির্ভর করে কী উপায়ে উৎপাদন করবে। এরপরে আমরা শিখব তৃতীয় পয়েন্ট। তৃতীয়তে আছে কার জন্য উৎপাদন করা হবে। অর্থাৎ আমি যে উৎপাদন করলাম, প্রথমে কি উৎপাদন করব, কী উপায়ে উৎপাদন করব, এরপরে শিখলাম যে কার জন্য করব, কী উপায়ে করব। এরপরে আমরা শিখব এখন মৌলিক সমস্যা কার জন্য করব, মূলত ধনীদের জন্য করব না আমি গরিবদের জন্য করব। এই বিষয়টাও নির্ধারণ করা অর্থনীতির মৌলিক সমস্যার তৃতীয়তর পর্যায়ের মধ্যে পড়ে, যার জন্য আমাদেরকে এটাও সমস্যায় পড়তে হয় যে কার জন্য করব। এখন আমার দেশের বা অধিকাংশ লোক, বাংলাদেশের অধিকাংশ লোক গরিব। যদি আমরা এই গরিব লোকদের জন্য উৎপাদন করি তাহলে আমরা বেশি বিক্রি করতে পারবো, আমার দেশ বেশি উপকৃত হবে। যদি ধনীদের জন্য করি তাহলে পণ্য বিক্রি কম হবে, কাজে লাগে কম, আমরা বেশি উন্নত করতে পারবো না। আবার আমেরিকা যদি গরিবদের জন্য করে তাহলে এরা ক্ষতিগ্রস্ত বেশি হবে, এই জন্য এরা উৎপাদন করে ধনীদের জন্য। এই জন্য এই বিষয়ের কি কার জন্য উৎপাদন করা হবে, এই বিষয়টাও আমরা দেখাবো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তোমাদের কি মনে আছে উৎপাদন সম্ভাবনা রেখা কেমন? এর উৎপাদন সম্ভাবনা রেখা এ বি। আমরা কি বলতে পারি তোমার গরিব ইংরেজি পোর, মনে আছে তোমাদের? আর ধনী ইংরেজি রিচ, ঠিক আছে? ধনী ইংরেজি রিচ। এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। এখন ওয়াই হলো গরিবদের জন্য দ্রব্য, ওয়াইটা হলো গরিব শ্রেণী। আর এক্স হলো ধনী বা ধনিক শ্রেণী। তাহলে গরিব পোর, তাহলে গরিব যখন এই রেখা যখন হবে তখন পি হবে পোর, তখন ওয়াই দ্রব্য হবে ওয়াই ওয়ান, এক্স দ্রব্য হবে এক্স ওয়ান। আমি যদি শূন্য দিই তবু হবে, যদি শূন্য লিখি তবুও কিন্তু হবে। তো আমাকে বিভিন্নভাবে শিখতে হবে, তো এই জন্যে আমি ওয়ান দিছি, এটা ওয়ান দিছি। এরপরে রিচ মানে ধনিক শ্রেণী, ওয়াই টু এক্স টু। অর্থাৎ আমি কী দ্রব্য উৎপাদন করব, মানে কার জন্য উৎপাদন করব, ধনীর জন্য না গরিবদের জন্য? যদি আমি গরিবদের জন্য করি তাহলে পি বিদ্যুৎ উৎপাদন করলে ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হবে। কারণ দেশে কিন্তু প্রত্যেকটা দেশেই গরিবও আছে ধনীও আছে, সংখ্যার তারতম্য আছে। আমেরিকাতে গরিবের সংখ্যা কম, ধনীর সংখ্যা বেশি, আর বাংলাদেশে ধনীর সংখ্যা কম, গরিবের সংখ্যা বেশি। এই বিবেচনা করেই আমরা বাংলাদেশ পি বিদ্যুৎ উৎপাদন করবে ও ওয়াই ওয়ান পর্যন্ত, আর আমেরিকা করবে ও এক্স, ধনী বাংলাদেশ করবে ধনীর জন্য ও এক্স পরিমাণ দ্রব্য। আবার আমেরিকা করবে কি ধনীদের জন্য উৎপাদন করবে ও এক্স টু, আর গরিবদের জন্য করবে ও এক্স ও ওয়াই ওয়ান। তো আমরা আজকে শিখলাম কি? আজকে আমরা শিখলাম অর্থনৈতিক মৌলিক সমস্যা দুটি, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। মৌলিক সমস্যার পর্যায়ে আছে আরও তিনটি।
কী উৎপাদন করব, কি এবং কতটুকু উৎপাদন করব, কী উপায়ে করব, কার জন্য করব। তো এটা আমরা চিত্রবিদ্যা শিখলাম। তো আমি আশা করি তোমরা যারা অনলাইনে ছিলে তারা প্রত্যেকে ভালো ছিলে। যদি আমার এই লেকচারে কোথাও তোমাদের সমস্যা হয়, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার 0171609324, যে কোনো সময় আমাকে ফোন করবে এবং আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব। এই বলে আমি আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।